আমাদের দেশেতে যতগুলো কবি আছে সব থেকে বড় কবিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধু, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ভালো আছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কবিগুরু বলে একজনকে চিনি, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার অনেক কবিতা আমরা পড়েছি বা ওনার লেখা অনেক বই আমরা পড়েছি, কিন্তু উনি কিছু কিছু বইয়ে এমন এমন কিছু কথা লিখেছেন এটা কোনোদিনই আমরা ভেবে উঠতে পারিনি যে উনি কি কথা লিখেছেন, কোনোদিন বোঝার চেষ্টা করিনি। যেমন লিখেছেন আব্দুল মাজিদ সুচলতার দাড়ি, গোপ্তার কাঁপানো মাথা তার নেড়া, এ সম্বন্ধে আমরা পড়েছি কিন্তু জানি না। আমরা জানলেও ভালো করে খুলে বোঝার চেষ্টা করিনি আমরা। চলুন খুলে বুঝে ভালো করে বোঝাবেন আমাদেরকে কারি ইয়াসিন সাহেব। উনি কি কথা বলবেন এই কবিদেরকে নিয়ে বা দুনিয়াবি বইদেরকে নিয়ে, যতগুলো বই লেখা হয় যে দুনিয়াবি বই, ওই বই সম্পর্কে কী কথা বলবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিতভাবে শুনবো কারি ইয়াসিন সাহেব মুখ থেকে। চলুন ভিডিওটা শুরু করি। তারা কি ডোজ দিয়ে গেছে জানেন আপনাদের জন্য? তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বাড়ি? মেদিনীপুর। হাওড়া জেলার সাথে লেগে আছে, হুগলির সাথে লেগে আছে মেদিনীপুর, আপনার পাশে। কত সুন্দর বই লিখেছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লিখেছে। কি গল্প? আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া, সে দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত। পড়েছেন না পড়েননি আপনারা? আমি কবে পড়েছি মনে আছে। কি বলতে চেয়েছে? আব্দুল মাঝি, মুসলমানরা মাঝি হয়, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা। ছুঁচলো তার দাড়ি, দাড়িগুলো ছুঁচা ছুঁচা, গোপ্তার কামানো। একমাত্র আমার নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়, বাকি কোন ধর্মে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়। নবীজি এই জন্য বলেছেন যে তোমরা যদি মোচ বড় রাখো, পানির মধ্যে যদি পানি পান করতে গিয়ে মোষটা ডুবে যায় তাহলে কি হবে? মোষটা ডুবে গেলে পানি পান করাটা কি হবে? সকলে বলুন, হারাম হবে। আমার নবীজি বললেন, আমেরিকার বৈজ্ঞানিকরা ডাক্তাররা গবেষণা করলেন কেন নবীজি ইসলামে মোষ ছোট করতে বলেছেন। তারা গবেষণা করে দেখলে পানিতে যদি মোষটা ডুবে পেটের মধ্যে পয়জন যেতে পারে, পেটের ক্ষতি হতে পারে। নবীজি বৈজ্ঞানিক নবী ছিলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট নবী ছিলেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, বিশ্ব নবী। গবেষণা করে খুঁজে পেয়েছে ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নেড়া। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট করে বলেছে। এরপরে শুনেলেন। আপনারা কি মনে করছেন কোরআনটা খালি মুসলমানরাই পড়ে? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই পড়ে। এরা পদ্য লিখেছে। যতগুলো বৈজ্ঞানিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, মৌলবি আছে, মুহাদ্দিস আছে, যতজন লিখনেওয়ালা আছে, কাতিব আছে, সববারই লেখা বইগুলো এক কাছে করুন পৃথিবীর, আর তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের লেখা বইয়েতে অলংকার বাজায় আছে কি? অলংকার মানে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আমার সাথে পড়ুন। জনগণ মন অধিনায়ক জয় হে, লাস্টের অক্ষরটা কি এলো? হে এসছে। ভারত ভাগ্য বিধাতা কি এলো? থ। অলংকার ভেঙে গেল। ভেঙেছে না ভাঙেনি? আবার পড়ুন। বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মেলে নাহি কেউ পর।
লাস্টের দুটো অক্ষর কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টে কি এলো? হস্যই। তৃতীয় নম্বর লাইনে অলংকার ভেঙে গেল। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, শিক্ষিত, জ্ঞানী, সাহিত্যিক, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কেউ যদি বাপের বেটা থাকেন, একটা ছড়া এনে ছড়া লিখে শুনান, যার অলংকার বাজাই থাকবে ছড়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে। এরপরে যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনকে খুলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমি আল্লাহ অলংকার বানাই রেখেছি পুরো সূরাটাই। প্রত্যেকটা কথার শেষে আমি একটাই অক্ষর ব্যবহার করেছি আমার পুরা সূরার শেষ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এই জন্য সত্য কিতাব, এই জন্য আসমানি কিতাব। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই তো কারি ইয়াছিন সাহেবের মুখ থেকে মূল্যবান কথা শুনলেন। উনি যে কথাগুলো বোঝালেন, সত্যি কথাগুলো অসাধারণ কথা ছিল। আমরা যখন বইয়ের মধ্যে পড়েছি কোনোদিন ভাবা চিন্তা ভাবনা করি, তাই না? আমরা পড়েছি কিন্তু ওটা বুঝিনি। চলুন আমরা কারি ইয়াছিন সাহেব ভালো করে খুলে বুঝিয়ে দিলেন। কিন্তু উনি যে কথা বললেন যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নেই। কোনো বাপের বেটা এলে কোরআন শরীফে একটা ভুল বের করতে পারবে না। কারণ কোরআন লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো রকম ভুল থাকতেই পারে না, তাই না? লেখককে স্বয়ং আল্লাহ খুদ লেখক, তাই না? এই জন্য এই কোরআনে কোনো ভুল থাকতে পারে না। আর কেউ চেষ্টা করলেও কোরআন শরীফের ভুল ধরতেও পারবে না। এই জন্য কোরআন শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যাকে বলা হয়, তাই না বন্ধুরা? চলুন এই পর্যন্ত ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে সবসময় যেন সঙ্গে থাকবেন।